আসসালামু আলাইকুম। ওমান রাজা বরাবর পত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমান রাজা জাফর ইবনে দুকাদ্দাতি ও তার ভাই আব্দ ইবনে দুলান্দি বরাবর একটি পত্র লেখেন। এর মূল বক্তব্য নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে জাফর ইবনে দুলান্দি ও তার ভাই আব্দ ইবনে দুলান্দি বরাবর পত্র ও শান্তি বর্ধিত হোক তার উপর যে হেদায়েতের পথে চলে। বড় কথা, আমি আপনাদের দুজনকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। আমি গোটা বিদ্য মানব জাতির নিকট প্রেরিত আল্লাহর রাসূল, যাতে করে জীবিতদের কে আমি ভীতি প্রদর্শন করি আর কাফেরদের উপর আল্লাহ শান্তি অবধারিত হয়ে যায়। যদি আপনারা ইসলাম গ্রহণ করেন তবে আপনাদের রাজত্ব আপনাদের দেরি থাকবে, আর যদি আপনারা ইসলামের স্বীকৃতি থেকে মুখ ফিরিয়ে দেন তবে আপনাদের রাজত্ব শীঘ্রই বিলুপ্তি হয়ে যাবে। আমার অস্ত্রবাহী বাহিনী আপনাদের অঙ্গ বাড়াবে, আপনাদের জাগতিক সাম্রাজ্যের উপর আমার নবুওয়াতের সাম্রাজ্য বিজয় লাভ করবে। এই পত্রবাহক মনোনীত করলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে মদিনা থেকে বের হয়ে ওমানে চলে আসি। সেখানে উপস্থিত হয়ে পত্র দিয়ে সর্বপ্রথম আব্দ এর সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিই, কারণ দু ভাইয়ের মধ্যে সেই ছিল অধিকতর দূরদর্শী ও বিনম্র চরিত্রের অধিকারী। আব্দ এর কাছে গিয়ে আমি বললাম, আমি আল্লাহর রাসূল দূতের আপনার ও আপনার ভাইয়ের কাছে এসেছি। আব্দ বললেন, বয়াত ও রাজত্বের বিচারে আমার ভাই আমার অগ্রবর্তী। আমি বরং তোমাকে তার কাছে দিয়ে যাই, তিনি তোমার পত্রটি পড়বেন। অতঃপর আব্দ বললেন, তুমি কিসের দাওয়াত দিয়েছে? তো আমি বললাম, আমি দাওয়াত এক আল্লাহর দিকে দিচ্ছি, তার কোনো শরীক নাই, আর আল্লাহ ব্যতীত অন্য কিছু ইবাদত করা হয় তা পরিত্যাগ করবেন এবং সাক্ষ্য দিবেন নিশ্চয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার বান্দা ও রাসূল। আব্দ বললেন, আমর তুমি নিজেও তো তোমার গোত্রবর্তী সন্তান, তোমার আব্বাজান কোন পথ অবলম্বন করেছে, কেননা এক্ষেত্রে তিনি তো আমাদের আদর্শ। আমি বললাম, তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান এনে বলতে পারেননি, কিন্তু আমার হৃদয় একান্তই তামান্না ছিল তিনি ইসলাম গ্রহণ করুন এবং তাকে প্রত্যাখ্যান করুন। আগে আমিও ছিলাম তারই মত অনুযায়ী, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আমাকে ইসলামের পথে হেদায়েত দান করেছেন। এভাবে এ সকল পথের মাধ্যমে দূর পৃথিবী বিস্তৃত ভূখণ্ডে অধিকাংশ বাচ্চার কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি পয়গাম পৌঁছে দিয়েছিলেন। ফলাফলে কেউ কেউ ঈমান এনেছিল, আবার কেউ কেউ প্রত্যাখ্যান করেছিল, কিন্তু নিশ্চিত সফলতা যতটুকু এসেছিল তা হলো গোটা পৃথিবীর সকলে তার শাশ্বত মিশনের কথা জানতে পেরেছিল। দুনিয়ার প্রত্যহ অঞ্চলে আর শহর নগরে অলিতে গলিতে ইসলামের আলো সদাও সঞ্চার এক নয়া জামানার উদ্বোধন হয়েছিল।